আবরার ফাহাদ ভাই হচ্ছে শুধু বুয়েটের স্টুডেন্ট বলে না, তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে একজন মানে জীবনদানকারী একজন মানুষ। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে শহীদ হয়েছেন এবং তাকে যারা হত্যা করেছে তারা হচ্ছে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিল এবং পোস্টেড নেতা ছিল। এই ছাত্রলীগের তিনি হয়তোবা জামাতি ইসলাম বা শিবিরকে ব্যাকফুটে রাখার জন্য বা তাদের এগেনস্টে বলতে গিয়ে তিনি তিনি সামহাও ছাত্রলীগকে তিনি উপরে তুলতেছেন, যে তিনি বোঝানোর চেষ্টা করতেছেন যে ছাত্রলীগ শিবিরের চাইতে ভালো ছিল বা শিবির তাদেরকে হত্যা করেছে। কাইন্ড অফ ছাত্রলীগকে তিনি এখানে মানে ইয়ে করার চেষ্টা করতেছেন। সো এই জিনিসটা খুবই আসলে দুঃখ। আমার যেটা কথা যে দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই দায়িত্বশীল কথাবার্তা আসলে আমরা এক্সপেক্ট করি। বিশেষ করে আমরা হচ্ছে আমাদের বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এখন নিষিদ্ধ আছে। সো আমরা আমরা এটা দেশের সমস্ত রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকটা, শুধু বিএনপি না, সব রাজনৈতিক দলের থেকে আমরা এটা আশা করি। শুধু বিএনপি না, যেমন হচ্ছে আমরা এর আগে জামাতে ইসলামের হচ্ছে এমপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শিশির মনির, তিনি হচ্ছে আবরার ফাহাদের যে হত্যাকারী তাদের একজনের পক্ষে সম্ভবত আদালতে লড়ছেন। এটার এগেনস্টেও কিন্তু হচ্ছে বুয়েটের স্টুডেন্টরা আমরা কথা বলছি যে আবরার ফাহাদ ভাইয়ের হত্যাকারীদের পক্ষে তিনি লড়তে পারেন না। এবং পরবর্তীতে তিনি কিন্তু সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তো শুধু বিএনপি না, সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমাদের এটা আহ্বান থাকবে যে আপনারা সুষ্ঠু রাজনীতি চর্চা করুন। অপর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বা প্রতিপক্ষকে ব্যাকফুটে রাখার জন্য এমন কোনো কথা বলবেন না যেটা কিনা বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে যায় বা আমাদের নৈতিক আদর্শের বিরুদ্ধে বিরুদ্ধে যায়।